জামালপুর পেরিয়ে আজ প্রবেশ উত্তরবঙ্গে। নতুন পথ, নতুন জেলা, নতুন গল্প, যাত্রা চলছেই বাংলাদেশের পথে প্রান্তরে। সকাল সকাল আমরা দেওয়ানগঞ্জের ডাকবাংলো থেকে চলে আছি ঘাটে। এখন বাজে 7:52। সো এত সকালে কখনো বের হই নাই, কারণ বোট ধরতে হবে এই জন্য। যদিও আমরা সাত সকাল লিফট পাইনি, তাই সুমন থেকে ভাড়া নিয়ে 50 টাকা দিয়ে আমরা চলে আসলাম ঘাটে। 21তম জেলা জামালপুরের জিটি ঘাটে এসে আটকে গেছি। সেটা হচ্ছে আমাদেরকে বলি যে টাকা ছাড়া নেওয়া যাবে কিনা, তো ওনারা অবশেষে আমরা ঘাট থেকে 200 টাকা না 200 টাকা ডিসকাউন্টে বোটে উঠে গেলাম। এখন বয়স দিব আমার বড় ভাই সুমন। ভাই কিছু বলো। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আসছি হচ্ছে ফুটানি বাজার ফেরিঘাটে। এখান থেকে আমরা বালাসী ঘাটের উদ্দেশ্যে রওনা দিব। আমরা নৌকা উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যে নৌকা ছাড়বে। এই প্রথম জামালপুর থেকে উত্তরবঙ্গ ঢুকছি। আগে কখনো যদিও উত্তরবঙ্গ যাওয়া হয়নি। তাছাড়া লম্বা একটা বোট জার্নি, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মানুষ কিভাবে কর্মস্থলে যাচ্ছে, কিভাবে মানুষ জীবিকা নির্বাহ করছে, সব কিছুই নিজের চোখে দেখলাম। জামালপুরের ফুটানি বাজার লঞ্চ ঘাট থেকে 3 ঘন্টা 10 মিনিট রোমাঞ্চকর বোট জার্নি করে চলে আসলাম বালাসী লঞ্চ ঘাটে। এটা হচ্ছে গাইবান্ধার বালাসী লঞ্চ ঘাট। উত্তরবঙ্গামী থাকা খাওয়া সব কিছু আমাদের হচ্ছে ভাইয়া নিতে আসছে। আমরা দুপুরের খাবারটা সুমন ভাইয়ের পরিচিত আপুর বাসায় খাচ্ছি। এই পাশে হচ্ছে ঘাগড়া শিশু পার্ক, আপুর স্কুলের পাশেই। এটা হচ্ছে গাইবান্ধার ঘাগড় শিশু পার্ক। পার্কটাতে হচ্ছে অবসর সময় কাটাতে মানুষ এখানে আসেন। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমার 22তম জেলা গাইবান্ধা। তো আমি এখন আছি গাইবান্ধাতে। এটা হচ্ছে গাইবান্ধার পৌর পার্ক, যেটা পৌর শাপলা মার্কেট স্টেশন রোডে অবস্থিত। তার ভেতরে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পাশে হচ্ছে স্মৃতিসৌধ। এরপর আমরা সদর থেকে 4 কিলোমিটার দূরে এসকেএস ইন রিসোর্টে চলে যাই, যেটার প্রবেশ ফি 200 টাকা, কিন্তু আমাদের কোনো প্রবেশ ফি দিতে হয়নি, কারণ আমি যার সাথে গিয়েছি ওনার পরিচিত মানুষ ছিল। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, তবে এখানে রিসোর্টের অনেক দাম। আপনি যদি এসকেএস ইন রিসোর্টে থাকতে চান এক রাত, আপনাকে গুনতে হবে 10 থেকে 12 হাজার টাকা। তবে আমার কাছে রিসোর্টটা দারুণ লেগেছে। আমাদের নিয়ে আসলেন হচ্ছে ভাইয়া। যাই হোক, সো আমাদের ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু স্যার আছেন, উনি হচ্ছে আমাদের ঘুরাচ্ছেন। এই সিটির আশেপাশে যেই জায়গাগুলো আছেন স্যার হচ্ছে ওইখানে আমাদের মানে ওই সব জায়গায় নিয়ে গেলেন, আমরাও ঘুরলাম। একটা স্কুলের হেড টিচার, উনি আমাদের সাথে যেভাবে ফ্রেন্ডলি মিশে গেলেন, সত্যি প্রশংসনীয়। সেখান থেকে আমরা বাসায় ব্যাক করি। বাসায় এসে দেখি আপু আমাদের জন্য অনেক সুস্বাদু নাস্তা বানিয়েছেন। আমরা তো পুরাই সারপ্রাইজ। গাইবান্ধা আসলাম, রমেশ সুইটসের রসমঞ্জুরি খেলাম না, এটা কি হয়? থ্যালাসেমিয়া সচেতনতা টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণে এটা হচ্ছে আমার 22তম জেলা। বিভিন্ন জেলায় আসলে বিভিন্ন জেলার বিখ্যাত খাবার ট্রাই করা হয়েছে। ঠিক একইভাবে এটাও হচ্ছে ট্রাই করা হচ্ছে। আমার কিন্তু খাওয়া এখনো বাকি আছে, কারণ ভিডিওর জন্য খাই নাই। ওনাদের কিন্তু খাওয়া শেষ, এতই মানে সুস্বাদু যে 1 সেকেন্ড মানে 1 মিনিটের মধ্যেই সব শেষ আর কি। যাই হোক, আসলে ওই কুমিল্লার রসমালাইয়ের মতো হলেও এটা স্বাদটা হচ্ছে ভিন্ন। গাইবান্ধা পৌর পার্কে 5টা শিশু ধোল খাচ্ছি। আপনার শিশুকে পড়ার চাপ না দিয়ে মাঝে মধ্যে হচ্ছে এভাবে ঘুরতে নিয়ে যাবেন, ঠিক আছে? তো আমি শুরু করব প্রথম শিশু থেকে। প্রথম শিশু, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আরাফাত ইয়াসিন মাহি। আচ্ছা, দ্বিতীয় শিশু তোমার নাম কি? হ্যাঁ বলো, তোমার নাম বলো। আসিয়া ইসলাম। আচ্ছা, তৃতীয় শিশু আমার নাম হচ্ছে শেখ জাহিদ হাসান, পেজের নাম হচ্ছে জাহিদ মুসাফির। তোমার নাম বলো। আমার নাম সাজিদ। আচ্ছা, পঞ্চম শিশু তোমার নাম কি? আচ্ছা, আপনারা আপনাদের সন্তানদের পরীক্ষা শেষে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন। সন্তানদের হচ্ছে মন মানসিকতা ভালো থাকবে, ফুরফুরা থাকবে। 22তম জেলা গাইবান্ধা এসে কোথায় থাকছি, আর আমার পাশে কে? তাহলে আগে ওর পরিচয়টা দিই। ও হচ্ছে হাবিবুর রহমান সুমন। ও হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়াশোনা করে, বাড়ি হচ্ছে নেত্রকোনায়। নেত্রকোনা ওর বাসায়ও ছিলাম আমি। তো ও হচ্ছে উত্তরবঙ্গটা ঘুরে দেখবে আমার সাথে। তো ওর পরিচিত একজন আপুর বাসায় আমরা আছি। উনি হচ্ছে প্রাইমারিতে জব করেন। আপুর হাজবেন্ড হচ্ছে কিসমত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আপু শিক্ষিকা। আর আমরা এখন আছি
পুরাতন ব্রিজ রোড কালী মন্দিরের পাশে, যেটা হচ্ছে গাইবান্ধা সদরেই। আমরা ভাইয়ের বাসা থেকে বের হয়ে গেলাম, আমরা যাব গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারে। পুরাতন বাজার মোড় থেকে আমাদের যেতে হবে ফ্রেন্ডশিপ সেন্টার। যাওয়ার পথে আঙ্কেল আমাদের অটোতে তুলে দেয়, যার ফলে আমাদের নেমে হচ্ছে 20 টাকা ভাড়া দিতে হয় আর কি, যেটা সুমনে দেয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার সবচেয়ে ফেমাস বিখ্যাত জায়গা ফ্রেন্ডশিপ সেন্টার, যেটা হচ্ছে মহাস্থানগড়ের আদলে তৈরি। গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারে আসলাম, তো এখানে এসে হচ্ছে আমাদের ফটিকছড়ির নিজের এলাকার মানুষের সাথে দেখা হয়ে গেল। তো দাদার নামটা? আমার নাম তপন ত্রিপুরা, বাসা কোথায় একটু জানাবে? ফটিকছড়ি, চিটাগং, নারায়ণহাট। নারায়ণহাটে। ওনার বাসা কিন্তু নারায়ণহাটে আমার থেকে, মানে আমাদের এলাকা থেকে খুব কাছে। তো মাচাহা, চাহা। এটা হচ্ছে ওনাদের ত্রিপুরা ভাষা। আমি ত্রিপুরা ভাষা কিছু কিছু পারি। তো আরেকটা মানুষের সাথে পরিচয় করা দিচ্ছি। উনি হচ্ছে ওনার বাসা এখানে গাইবান্ধাতেই। ওনার এখানে থাকার কথা ছিল, কিন্তু দুঃখবশত হচ্ছে ওই সুমনের আপুর বাসায় থাকার কারণে এখানে থাকতে পারি নাই। সো ভাইয়া রাগ করবেন না। ভাইয়ের নামটা একটু বলবেন? মোহাম্মদ মাহমুদুল হাসান। আচ্ছা, ভাইয়া কিন্তু আমাদের জন্য রস নিয়ে আসছে। হ্যাঁ, খেজুরের রস। সকালে যাওয়ার কথা বলছিল, এখানে খেজুরের রস আমরা ঘুম থেকে উঠতে পারি নাই, যার কারণে যাইতে পারি নাই। তো ভাই হচ্ছে রাগ করে আছে ওনারা এখানে কেন যায় নাই। ইনশাল্লাহ ভাই আবার আসলে তখন যাবো, আর আপনি অবশ্যই চট্টগ্রাম যাইতে হবে। এটা একটু দেখেন রসটা, যেটা অবস্থিত গাইবান্ধা জেলার সদরের 3 কিলোমিটার দূরে, যেটাকে বলা হয় মদ্দাপাড়া গ্রাম। গাইবান্ধা সদর থেকে বালাসিঘাট রোডে কিন্তু এই জায়গাটা অবস্থিত। আর সবাইকে যদি বলেন ফ্রেন্ডশিপ সেন্টারে যাব, তাহলে হচ্ছে সবাই দেখিয়ে দিবে। এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে প্রবেশ করতে কোনো ধরনের প্রবেশ ফি লাগে না। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানুষকে এটা উন্মুক্ত করে দিয়েছে, তবে এখানে কোনো ধরনের মানে অনুমতি ছাড়া ড্রোন শট অথবা হচ্ছে ক্যামেরা শট নিতে পারবেন না। আর হচ্ছে এখানে কোনো ধরনের অনৈতিক কাজকর্ম করতে পারবেন না। সবাই এটাকে মাথায় রাখবেন। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি লিফটের জন্য, লিফট পাইতেছি না। একটা বড় ট্রাক আসতেছে, দেখি ট্রাকটা আমাদের লিফট দেয় কিনা। আর একটু 5 মিনিট যাবো, 5 মিনিট নেওয়া যাবে? যাবে না। আর 2 জন হওয়াতে একটু লিফট পাইতে কষ্ট হচ্ছে। এরা নাই, পেয়ে যাবো। আমরা মোড় পর্যন্ত একটা লিফট পাইছি, মোড়ে গেলে নাকি আমরা গাড়ি পাবো। আমরা কদমের তল পর্যন্ত আসলাম, এখান থেকে সোজা হচ্ছে 5 ফিট। এখানে গাড়ি পাওয়া যাবে। যাক, এতটুকু আসছি অন্তত। আমরা যতটুকু সম্ভব, যে আমাদের যতটুকু নেই আমরা ততটুকু যাবো। একটা লিফট পাইছি বাইকে। এদের ভাই হচ্ছে যতটুকু যায় দারিয়াপুর পর্যন্ত আমাদের নিয়ে যাবে। দারিয়াপুর পর্যন্ত লিফট পাইছিলাম, এখন আমরা যাব ধর্মপুর। ধর্মপুর পর্যন্ত আরেকটা লিফট পাইছি। আমরা 5 ফিট যাচ্ছিলাম, আর ভাই হচ্ছে আমাদের লিফট দেয়। এটা হচ্ছে দুবনি বাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। তো আমার তো কাজ হচ্ছে থ্যালাসেমিয়া সচেতন করা মানুষকে। তো দোকানে হচ্ছে ভাইয়া চা খাইতে বললো, তো চা খাওয়ানো ছাড়া হচ্ছে ছাড়ছে না। সবাইকে একটু থ্যালাসেমিয়া সম্পর্কে বলি। আসসালামু আলাইকুম, আমি থ্যালাসেমিয়া সচেতনতা টাকাছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি। একটু থ্যালাসেমিয়া সম্পর্কে নিজেরা সচেতন হই। ধুবনি বাজারে নামাজ কালাম পরে হচ্ছে দাঁড়ালাম, ভাইয়া আমাদেরকে লিফট দিলেন। আমরা যাব পাঁচিলমারি নৌবন্দর থেকে আমরা কুড়িগ্রাম ঢুকবো আর কি।